ঢাকাসহ সারা দেশে এরই মধ্যে শুরু হয়ে গেছে কোরবানির পশুর চামড়া সংগ্রহের কাজ। বিস্তারিত জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সহকর্মী শাবাব ওয়াসি, সাভারের ট্যানারি শিল্পনগরীতে আছেন শুভ খান এবং চট্টগ্রামে কমল দে। সরাসরি শুরুতেই যাচ্ছি শাবাবের কাছে। শাবাব, কিন্তু ইতিমধ্যেই চামড়া আসা শুরু করেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর সায়েন্স ল্যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে দর কষাকষির মাধ্যমে চামড়া বেচা কেনা এখানে চলছে। এখানে মূলত মৌসুমি ব্যবসায়ীরা এসে থাকেন এবং তারা এখান থেকে চামড়া কিনে পরবর্তীতে সেটাকে ট্যানারি এবং চামড়ার যে আড়ত সেখানে বিক্রি করে থাকেন। এখান থেকে কিনে তারপরে তারা সেটাকে প্রক্রিয়াজাতের মাধ্যমে সেখানে বিক্রি করে থাকেন। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে, তারা বলছেন যে গত বছরের তুলনায় এবার কিন্তু চামড়া কিছুটা কম তারা দেখতে পাচ্ছেন। এবং আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে সরকারের যে নির্ধারিত দাম চামড়ার জন্য, কাঁচা চামড়ার জন্য 1350 টাকা আসলে নির্ধারণ করা আছে যেটা, এবং যেটা লবণমুক্ত চামড়া সেটার জন্য প্রতি বর্গফুটে একটা নির্ধারিত দাম রাখা আছে সরকার কর্তৃক। তবে আমরা যেটা তাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে সরকার কর্তৃক যে দাম, সেই দামে কিন্তু তারা আসলে চামড়া বিক্রি করতে পারছেন না এবং বিক্রি না করতে পেরে কিন্তু তারা অন্য জায়গায় চলে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর সায়েন্স ল্যাব থেকে সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন সাভারে হেমায়েতপুরে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। এলাকার আড়তগুলোতে কিন্তু অপেক্ষার পালা শেষ হয়েছে। দুপুর 12টার দিকে থেকে আমরা দেখছি যে এই শিল্প এলাকার আশপাশের এলাকাগুলোতে যে কোরবানি হয়েছে সেই কোরবানির পশুর চামড়া নিয়ে কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা আড়তগুলোতে আসছেন এবং আমরা এই মুহূর্তে যে আড়তটিতে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্রমিকরা বেশ কর্মব্যস্ত সময় পার করছেন। আমরা দেখছি যে কেউ চামড়া থেকে তাদের মাংস ছাড়ানোর যে চর্বিগুলো আলাদা করছেন, আবার কেউ দেখছি যে আমরা কানের যে হাড়গুলো আছে সেগুলো ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। আমরা যে আড়তটি রয়েছে সেই আড়তটিতে আড়তের যে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে প্রায় 50টির মতো চামড়া মানে 12টা থেকে এ পর্যন্ত এই আড়তে প্রবেশ করেছে। এই চামড়াগুলোতে থেকে মাংস, হাড় এবং চর্বি ছাড়ানোর পর সেগুলো আসলে লবণ জাতের কাজ চলবে। আমরা দেখেছি যে অন্যান্য আড়তগুলোতেও কিন্তু ইজি বাইক কিংবা অটোরিকশায় করে চামড়া প্রবেশ করা শুরু করেছে। তবে এখানকার আড়ত সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু বলছে যে দুপুরের পর অর্থাৎ লাঞ্চের পর থেকে আসলে তাদের যে মূল চামড়ার বেচা বিক্রি সেটি আসলে শুরু হবে, সেই অপেক্ষা কিন্তু তারা করছেন। তো সেটি ধরে নিয়ে তারা তাদের কর্মপরিকল্পনা সাজিয়েছেন। আমরা যেমনটি দেখছি যে আসলে মাদ্রাসার যে চামড়াগুলো আসছে সেই চামড়াগুলো আসলে কি দরে কেনা হচ্ছে সেটি কিন্তু আমরা এখানকার যারা আড়ত সংশ্লিষ্ট আছেন তাদের কাছ থেকে জানতে পারিনি। তারা বলেছেন যে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, চামড়া আসলে বিকেলের দিকে যে বাজার দরে বিক্রি হবে সেই দরেই কিন্তু তাদেরকে আসলে মূল্য পরিশোধ করতে হবে। সেই শর্তেই আসলে মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করে এনে এই আড়তগুলোতে দিচ্ছেন। তবে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে আড়ত মালিক সমিতি আছে তারা বলছে যে এই হেমায়েতপুরের আড়তগুলোতে এবছর প্রায় 4 লাখ পিস চামড়া তারা সংরক্ষণ করবেন বা সংগ্রহ করবেন এবং সেগুলো প্রায় 1 থেকে 1.5 মাস তারা এখানে রাখবেন। তবে সরকারি দাম নিয়ে এর আগে যেমনটি বলেছি যে তারা বেশ আপত্তি জানিয়েছেন। তারা বলছেন যে কাঁচা চামড়া যে 1350 টাকা দাম নির্ধারণ করা হয়েছে সেটি কিন্তু তারা আসলে এই দরে কিনতে পারবে না। তারা বলছেন যে 800 থেকে 900 বা 1000 টাকা দরের মধ্যে তারা চামড়া কিনতে চান। আসলে চামড়া যেহেতু কাঁচা চামড়া আসলে দাম কিন্তু নির্ধারিত হয় বাজারের ওপরে, পরিস্থিতির ওপরে। সুতরাং পরিস্থিতি ভালো হলে হয়তো বাড়তি দামে কিনবেন, আর পরিস্থিতি যদি সেরকম অনুকূল না হয় তাহলে আড়তদাররা বলছেন কিছুটা কমে তারা কেনার চিন্তা ভাবনা করছেন। তো সাভারের চামড়া শিল্প এলাকার আড়তগুলো থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমি এখন চলে যাব চট্টগ্রামে আমাদের সহকর্মী কমলদের কাছে। কমল।
ধন্যবাদ শুভ। বন্দরনগরী চট্টগ্রামে এবার প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এই যে আমরা আছি চট্টগ্রাম আতুরা ডিপো আড়ত এলাকায়, এখানে কিন্তু চামড়া সংগ্রহের কিছুটা ধীর গতিতে দেখা যাচ্ছে, অর্থাৎ পাড়া মহল্লা থেকে এখনো চামড়া আসছে না। এই আড়তগুলো ইতিমধ্যে তারা শত শত শ্রমিককে নিয়োগ দিয়ে রেখেছে, শত শত বস্তা লবণ মজুত করে রেখেছে। সেই অনুযায়ী কিন্তু চামড়া এখন পর্যন্ত আড়তের দিকে আসছে না। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম আড়তদের যারা রয়েছে, আড়তদাররা বলছেন হয়তোবা এখনো পাড়া মহল্লা থেকে চামড়া সংগৃহীত হচ্ছে, তারপরে হয়তো বিকেলের পরে এইসব চামড়া নিয়ে আসা হবে এইসব আড়তের মধ্যে যে প্রস্তুতি, সে প্রস্তুতি হলো প্রতিটি আড়ত, এখানে কিন্তু প্রায় 250-এর বেশি আড়ত রয়েছে, প্রতিটি আড়তে শত শত বস্তা লবণ এবং শত শত শ্রমিককে নিয়োজিত রাখা হয়েছে। কিন্তু সে অনুযায়ী লবণ চামড়া না আসে তারা কিছুটা হতাশার মধ্যে রয়েছেন। তারা আশা করছেন হয়তো বিকেলের পর সে পুরো হতাশাটা কেটে যাবে, বিকেলের পর হয়তো চামড়া আসা শুরু হবে এই আড়তগুলিতে। এখন আমরা যেটা জানি, সরকার যেটা নির্ধারণ করে দিয়েছে প্রতি বর্গফুট চামড়া 55 থেকে 60 টাকা, এবং যা প্রতি পিস চামড়ায় পড়বে অন্তত 1100 থেকে 1150 অথবা 1200 টাকা। কিন্তু এখন পর্যন্ত পাড়া মহল্লা 400, 450, 500 টাকা তারা চামড়া সংগ্রহ হচ্ছে। সেগুলো আবার সেকেন্ড পার্টি হিসেবে চিহ্নিত, যারা আগ্রাবাদ, চৌমোহনী এবং কদমতলী, বিশেষ করে 16 2 নম্বর এলাকায় রয়েছেন, আরও 2 নম্বর পার্টি হিসেবে পরিচিত। সেকেন্ড পার্টির কাছে যাবে তখন হয়তো 700-800 টাকা হবে, এবং আরতে আসার পরে এটি হয়তো 900 টাকা বিক্রি হবে, এমনটি ধারণা করা হচ্ছে। চট্টগ্রামে এবার প্রায় 4 লাখ পিস চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতি। সেই অনুযায়ী তারা প্রস্তুতি সম্পন্ন করেছে, কিন্তু চামড়া আসায় কিছুটা ধীরগতি লক্ষ্য করে তারা কিছুটা হতাশ হচ্ছেন। এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছিল অর্থাৎ চামড়া সংগ্রহটা কেমন হচ্ছে। বিভিন্ন মাদ্রাসা তারা চামড়া সংগ্রহ করছে, আমরা দেখেছি মাদ্রাসা এবং মসজিদগুলো চামড়া সংগ্রহ করে হয়তো বা এখানে নিয়ে আসবে। এখানে কিন্তু 250-এর বেশি আড়ত রয়েছে, এখানে 15 দিন পর্যন্ত এসব চামড়া সংরক্ষণ করা হয়, এরপর ঢাকার ট্যানারি মালিকদের কাছে এসব চামড়া পাঠানো হয় প্রক্রিয়াত করার জন্য। যেহেতু চট্টগ্রামের ট্যানারি নেই, সেখানে চামড়াগুলো এখানে তারা সংরক্ষণ করে। তা আমরা দেখি চট্টগ্রামে যে আড়তদাররা রয়েছেন, আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন তাদের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন রয়েছে। এখন বিভিন্ন পাড়া মহল্লা থেকে চামড়া আসা শুরু হলো, হয়তো বা তারা এইসব চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাত করবেন। তো যেটা সেটা হলো চট্টগ্রামে প্রায় 4 লাখ পিস চামড়া নির্ধারণ করা হয় লক্ষ্যমাত্রা, সেই অনুযায়ী তারা প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে এখন পর্যন্ত পাড়া মহল্লা থেকে চামড়া আড়তে আসা ধীরগতি রয়েছে, অর্থাৎ কয়েকশো পিস করে চামড়া আসছে এখন পর্যন্ত আড়তে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে 4 লাখ পিস চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো, আড়তে যে ধীরগতিতে আসছে পাড়া মহল্লা চামড়া সংগ্রহ হচ্ছে তার সর্বশেষ। চামড়া সংগ্রহের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, এবং তার আগে ছিলাম রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এবং সাভারে।